তো এইভাবে আমরা চাইলে আমাদের ডোমেইনগুলো সেট আপ করতে পারি, ডোমেইনগুলো নেমচিপ থেকে পারচেস করতে পারি খুব ইজিলি। এখন বাংলাদেশের মানুষের ক্ষেত্রে একটা জিনিস হ্যাসেল হয় যে আমরা পায়োনিয়ার কার্ড থাকে না, যারা আমরা ইনিশিয়ালি শুরু করতেছি, পায়োনিয়ার কার্ড যদি না থাকে আপনি চাইলে আপনার ফ্রেন্ডের পায়োনিয়ার কার্ড ইউজ করতে পারেন। আমিও আমার ফ্রেন্ডকে একবার পারচেস করে দিয়েছিলাম, তো সেম কার্ড দিয়ে সে আপনাকে চাইলে পারচেস করে আবার কার্ডটা তার অ্যাকাউন্ট থেকে রিমুভ করে দিতে পারবে। সেটা যদি না হয় তাহলে আপনি ওই EBL Aqua নামে একটা কার্ড আছে, আমি যদি আপনাকে দেখাই দিই, EBL Aqua কার্ড। আচ্ছা, এই কার্ডটা পাইতে হলে আপনাকে মেইনলি ফার্স্ট অফ অল আপনার পাসপোর্ট থাকা লাগবে। যদি আপনি ইন্টারন্যাশনাল কোনো ট্রানজ্যাকশন করতে চান তাহলে আপনার পাসপোর্ট থাকা লাগবে। পাসপোর্টে ওরা শেষ পেজে একটা এন্ডোর্সমেন্ট সিল করে দেয়, ওটা ফ্রিতেই করে দেয়, ওটা সমস্যা নেই। তো আপনার EBL-এ যাওয়া লাগবে। EBL-এ গিয়ে বলবেন আমি একটা অ্যাকোয়া কার্ড নিতে চাচ্ছি, অ্যাকোয়া প্রিপেইড কার্ড, অ্যান্ড আমি পাসপোর্ট নিয়ে আসছি, বা আপনি NID কার্ড নিয়ে গিয়েও কার্ড নিয়ে আসতে পারবেন। তো EBL Aqua কার্ডের ক্ষেত্রে আপনি যেদিন যাবেন ওই দিনই একটা কার্ড নিয়ে আসতে পারবেন, জাস্ট কার্ডের মধ্যে আপনার কোনো নাম লেখা থাকবে না। আর যদি আপনি 7 দিন ওয়েট করেন, ওদেরকে যদি বলেন না আমার নাম প্রিন্টেড থাকা লাগবে কার্ডে, বোথ আর কোয়াইট সেম, জাস্ট আপনার নাম লেখা থাকবে আর একটাতে নাম লেখা থাকবে না। সিম কার্ডের মতো জিনিসটা, তাই না? ওরা জাস্ট আপনার নামে রেজিস্ট্রেশন করে দিবে। তো কি হচ্ছে, নাম লেখা না থাকলেও যা, লেখা থাকলেও তা, জাস্ট কার্ডটাতে আপনার নাম লেখা থাকলে ফিলস গুড। তো আপনি চাইলে 7 দিন পর নিতে পারেন, 7 ওয়ার্কিং ডেজ আই থিঙ্ক, অ্যান্ড দেন ওরা আপনাকে নেম প্রিন্টেড কার্ডটা দিবে। কিন্তু আপনি যদি চান আপনার ব্রাঞ্চ থেকে সাথে সাথে ওই দিনই কার্ড নিয়ে আসতে পারেন, কিন্তু সমস্যা হলো 7 দিন পর অ্যাক্টিভেট হয়। হ্যাঁ, তো আপনি অ্যাক্টিভেশন রিকোয়েস্ট করার পর 7 দিন পর ইউজুয়ালি অ্যাক্টিভেটেড হয়। আমি যখন নিয়েছিলাম তখন, এখন হয়তো ওদের কার্ডটা আরও ফাস্টার হতে পারে। আচ্ছা, যে কোনো ব্যাংকে গিয়ে বলবেন ডুয়েল কারেন্সি কার্ড লাগবে, ওরা আপনাকে ফ্যাসিলিটেট করবে। EBL থেকে যে নেওয়া লাগবে ডাজেন্ট মিন এখানেই শুধু অ্যাভেলেবেল, এরকম না। তো এইখান থেকে EBL Aqua কার্ড নেওয়ার পর আপনার কি হবে, 3 ইয়ার্সের জন্য আপনি ফ্রিতে পাচ্ছেন। হ্যাঁ, ভ্যালিডিটি 3 ইয়ার্স, অ্যান্ড ইয়ারলি একটা চার্জ কাটে। হ্যাঁ, আমি যতটুকু জানি ইয়ারলি একটা চার্জ কাটে। ওকে, তো এইখানে ইয়ারলি বেশি সব কার্ডই থাকে আসলে ওটা। তো এখন আপনার EBL Aqua কার্ডের ফিচার হলো আপনার ব্যাংকে গিয়ে নর্মাল যেরকম আপনি টাকা লোড দেন, টাকা লোড দেওয়ার সময় ওদের ডলার লোড দেওয়ার একটা ফর্ম থাকে, আপনি টাকাই দিবেন কিন্তু ডলার অ্যামাউন্টটা উল্লেখ করে দিবেন ইকুইভ্যালেন্ট, তখন ওদের রেট যত ওই রেট অনুযায়ী দেন ওরা আপনার অ্যাকাউন্টের ডলার ব্যালেন্সে ওই ডলারটা অ্যাড করে দিবে। এখানে একটা ব্যাক সাইড হলো বাংলাদেশের কার্ডগুলা কমার্স মানে ইন্টারন্যাশনাল কমার্সে যখন আপনি পে করতে যাচ্ছেন তখন $300 বেশি পে করতে হলে স্পেশাল পারমিশন নিতে হয়। কিন্তু আমাদের এই যে $9-10, $100, $150, $200 পেমেন্ট আমরা করতে পারবো ইজিলি উইদাউট এনি পারমিশন, জাস্ট ব্যালেন্স থাকলেই হবে। তো $300 বেশি হলে জাস্ট কমার্স একটা ফর্ম ফিল আপ করতে হয়, মানে ট্রানজ্যাকশনের জন্য পারমিশন নিতে হয়, দেন ওরা আপনাকে অ্যালাউ করে দেয়, ইমেল করলেই ওরা আপনাকে অ্যালাউ করে দেয়, দেন আপনি ট্রানজ্যাকশনটা করতে পারবেন। আচ্ছা, এটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন, তো এই ব্যাংকগুলোর কোনো দোষ নাই আসলে। দেন আপনি যে কোনো ব্যাংকে, সাপোজ আপনি ইসলামী ব্যাংকে ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড, আচ্ছা, তো আপনি চাইলে ইসলামী ব্যাংক থেকেও ডুয়াল কারেন্সি কার্ড নিতে পারেন, অ্যান্ড ডুয়াল কারেন্সি প্রিমিয়াম প্ল্যাটিনাম কার্ড। আচ্ছা, চাইলে IBBL-এ গিয়েও আপনি কন্ট্যাক্ট করতে পারেন যে আমার ডুয়েল কারেন্সি কার্ড দরকার, আমি ডলার নিতে চাচ্ছি অ্যান্ড BDT ব্যালেন্স চাচ্ছি, তাহলে আপনাকে ডুয়েল কারেন্সি কার্ড ওরা ফ্যাসিলিটেট করে দিবে, অ্যান্ড ইউজুয়ালি ইট টেক্স টাইম টু কাম। আচ্ছা, এগুলো হলো আপনার কার্ড রিলেটেড ইস্যু, যে আপনার যদি কোনো কার্ড না থাকে তাহলে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য কার্ড কিভাবে ম্যানেজ করবেন। এই জন্য পাসপোর্ট করে নেবেন, পাসপোর্ট ইজি, পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে 5 মিনিটের বেশি লাগে না। তো আপনি জাস্ট passport.government.bd, আপনার যদি সব ইনফরমেশন NID ওয়াইজ ঠিক থাকে, NID-র ইনফরমেশন অনুযায়ী আপনি ফর্ম ফিল আপ করবেন, দেন নিজে গিয়ে জমা দিয়ে আসতে পারবেন। তো ইটস কোয়াইট ইজি, বেশি ডকুমেন্টস লাগে না, জাস্ট প্রিন্টেড ফর্মটা লাগে, NID-র ফটোকপি লাগে, আগের যদি কোনো পাসপোর্ট থাকে ওটার ফটোকপি লাগে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট ID কার্ডটা নিয়ে যাবেন সাথে করে। এই তো
ই পাসপোর্ট করে নেবেন। করে নেওয়ার পর আপনি চাইলে একটা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড বা ইন্টারন্যাশনাল প্রিপেইড কার্ড নিয়ে রাখতে পারেন। এগুলো ক্যান ইম্পর্টেন্ট, আপনি যখন অনলাইনে কোনো কিছু করতেছেন আপনার এই যে ছোট ছোট জিনিসগুলো পারচেস করা লাগতে পারে। এখন আপনি যদি এটার জন্য অন্য কারো ওপর ডিপেন্ডেন্ট হয়ে যান তাহলে কিন্তু আপনি গ্রো করতে পারবেন না। তো এই জন্য আর কার্ড রিলেটেড ইস্যুগুলা, কার্ড রিলেটেড জিনিসগুলা একদম ট্রাস্টেড ছাড়া কেউ কাউকে হেল্প করে না, তাই না? আপনি আমার কাছে যদি আসেন যে ভাই আপনার কার্ড দিয়ে পেমেন্ট করে দেন, আমি অবশ্যই করব না। আপনি যদি আমাকে ডাবল ট্রিপল 10 গুণও পেমেন্ট করেন তাও আমি আপনাকে দিব না, কারণ আমার কার্ডের অন্য ব্যালেন্স আছে, তাই না? আমি যদি এখন আপনাকে কোথাও পেমেন্ট করে দিই অ্যান্ড সামহাও ওই ইনফরমেশনটা যদি স্টোর হয়ে থাকে তাহলে কি হবে, আমার কার্ড থেকে এনি টাইম এনি ওয়ান ক্যান পারচেস ফ্রম এনিওয়্যার, তাই না? আমার কার্ডের ব্যালেন্স থেকে কেটে নেবে, কোনো ইয়ে নেই। এর জন্য কার্ড রিলেটেড ইস্যুগুলো খুব সেন্সিটিভ, কার্ড রিলেটেড ডিটেলসগুলো সেন্সিটিভ, কেউ শেয়ার করতে চায় না। অ্যান্ড ওভারঅল যেহেতু একটা ভিডিও বানাচ্ছি আমি ট্রাই করতেছি সবগুলো ইনফরমেশন একটাতে দিয়ে দিতে, যেন আপনার আর কোথাও না যাওয়া লাগে। এখন সাপোজ আপনি ইবিএল অ্যাকোয়া কার্ড নিতে পারছেন না, নিতে পারছেন কিন্তু এনআইডি দিয়ে নেওয়া যায়, কিন্তু ডলার আপনি এন্ডোর্স করতে পারবেন না, সো লাভ কি? তো পাসপোর্ট দিয়ে আপনি এন্ডোর্স করে নিলে তাহলে আপনি ওই ডলার ইউজ করতে পারবেন। আচ্ছা, ওভারঅল এগুলো হলো বাংলাদেশ থেকে কিভাবে আপনি ইবিএল অ্যাকোয়া কার্ড বা যে কোনো ব্যাংকের ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কার্ড অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবেন।